আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে ঈদ মোবারক। ঈদ যেহেতু এখনো আছে, ঈদ মোবারক, ঈদের ছুটি আছে। তো অনেকে আসলে প্রশ্ন করছেন যে আসলে বিকাশে টাকা পাঠালে ঈদের ছুটির সময় যায় কিনা বা যাবে কিনা। তো আমি আসলে কখনো বিকাশে টাকা পাঠাই না। তো ভাবলাম যে আন্তাজি আপনাদেরকে একটা কিছু বললে সেটা হয়তো ভুল হইতে পারে, যদি বলে যায় টাকা যায় না। তো অনেকে হয়তো কমেন্ট করবেন যে ভাই আমি টাকা পাঠাইছি, টাকা গেছে। আবার আমি যদি বলি যে টাকা যায়, তখন আবার অনেকে কমেন্ট করবেন যে ভাই আমি টাকা পাঠাইছিলাম, টাকা যায় নাই। তো এই জন্য ভাবলাম যে আমি আগে নিচে কিছু টাকা পাঠাই, তো তারপরে আপনাদেরকে ইনফরমেশনটা দিব। তো এই জন্য আমি কিছু টাকা পাঠাইলাম, পাঠায় চেক করলাম, সেটাও বলবো। আর বারেকে আরেকটা নতুন অপশন যোগ করা হয়েছে। আপনারা যদি বারেকটা ওপেন করেন, আমি এখানে আপনাদেরকে একটা ভিডিও দেখাইতেছি, ভিডিওটা একটু লক্ষ্য করুন। তো আপনারা যখন বারেকটা ওপেন করবেন, বারেকটা ওপেন করার পরে কিন্তু দেখবেন যে বারেকে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, যে দেখেন ওয়েস্টার্ন ইউনিয়নের। এখন কিন্তু বারেকের সাথে ওয়েস্টার্ন ইউনিয়নটা যোগ করা হয়েছে। তো আপনারা যারা নামের রূপে টাকা পাঠাবেন, তারা কিন্তু চাইলেই ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এই টাকা পাঠাইতে পারেন। কারণ আপনারা জানেন যে ওয়েস্টার্ন ইউনিয়নের টাকা কিন্তু খুব দ্রুত সময় পেয়ে যায়, মানে ক্যাশ ডেলিভারি যেটা। আপনার ক্যাশ ডেলিভারিতে পাঠালে পরে সাথে সাথে টাকার 1 মিনিটের ভিতরে টাকাটা পেয়ে যাবে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে, যে কোনো জায়গা থেকে। তো এটা একটা দারুণ একটা সুযোগ। এই যে দেখুন ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউনিয়নে ক্লিক করবেন। একবারে স্যাম্পল বেনিফিশিয়ারি অ্যাড করা, কোনো ধরনের ঝামেলা নাই। আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন আছে ক্যাশ ডেলিভারি। তো আপনি এখানে অল ব্যাংক আছে, সেন্ড টু ওয়েস্টার্ন ইউনিয়ন, দেখেন এই যে এই সেন্টার, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ফুল নেম অফ বেনিফিশিয়ারি, এখানে আপনি যার নামে টাকাটা পাঠাবেন, যার আইডিতে পাঠাবেন, তার আইডিতে যে নামটা আছে ঠিক ওইভাবে একদম সুন্দর করে বড় হাতে একবারে ওইভাবে নামটা লিখে দিবেন। তারপর এখানে সবগুলো নো থাকবে, এখানে কোনো কিছু করবেন না। তারপর আবার এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর আপনার কাছে একটা কল চলে আসবে। আপনার যে নাম্বারটা বাড়িকে দেওয়া আছে ওই নাম্বারে কল চলে আসবে। কলটা রিসিভ করবেন, কলটা রিসিভ করে আপনি এখানে এক চাপতে বলবে। তো আপনি এক চেপে দিবেন, এক চেপে দিলে কিন্তু আপনার বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনার সেভ হয়ে যাবে। তারপর এখানে এখানে আছে সেন্ড মানি নাও। তো আমি সেন্ড মানি নাওতে ক্লিক করলাম। তো সেন্ড মানি নাওতে ক্লিক করলে পরে এখানে চলে আসবে। তো এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন, অ্যামাউন্টটা দিয়ে বাকি আপনি পাঠিয়ে দেবেন। কোনো ধরনের ফিস লাগবে না। এখান থেকে যদি আপনি 100 টাকাও পাঠান, মানে 100 রিয়ালও পাঠান, তাও ফিস লাগবে না। আপনার 50 রিয়াল পাঠালেও কোনো ফিস লাগবে না। আর তাদের একবারে মিনিমাম লিমিট হচ্ছে 10 রিয়াল। 10 রিয়ালের কমে পাঠাতে পারবেন না। 10 রিয়ালের উপর থেকে যা পাঠাইতে পারেন, সমস্যা নাই। তো অনেকে আবার প্রশ্ন করেন যেটা লিমিট কত। লিমিট হচ্ছে আমি এর আগেও বলেছি, আপনার স্যালারি কত আছে তার সাথে ডাবল পাঠান, কোনো সমস্যা না। 2000 টাকা স্যালারি, 4000 টাকা পাঠান, এর বেশি পাঠাবেন না, তাহলে যে কোনো সমস্যা হইতে পারে। তো তারপর এখানে আছে দেখেন বিকাশ, আমি আবার নতুন বেনিফিশিয়ারি অ্যাড করবো। তো এখানে বিকাশে চলে আসলাম। তো এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশটা সিলেক্ট করার পর ঠিক একইভাবে আপনি বিকাশে যার নামে বিকাশটা খোলা আছে, রেজিস্ট্রেশন করা আছে, তার ফুল নামটা এখানে দিয়ে দিবেন। তো যদি কারো ফুল নাম জানা না থাকে, তাহলে আপনি সেলপিন অথবা সেলপিনে আপনার আপনার না থাকলে অন্য কারো সেলপিনে আপনি নাম্বারটা দিয়ে একটু বিকাশ সেন্ড করার অপশনে যাবেন, তাহলে ওখানে নামটা শো করবে, কারণ সেলফি থেকে কিন্তু নাম বের করা যায়। তো সেলফি থেকে বিকাশের নামটা বের করে নেবেন। তারপর এখান থেকে বিকাশ ঠিক থাকবে, তারপর ফ্যামিলি দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন নাম্বার। তো নাম্বারের জায়গায় আপনি আপনার কিবোর্ড থেকে প্লাস চিহ্নটা দিয়ে দিবেন। 00 দিতে হবে না, প্লাস চিহ্নটা দিবেন। প্লাস চিহ্নটা দিয়ে 88 0 দিয়ে আপনার নাম্বারটা শুরু করবেন, মানে একটাই জিরো। আবার এখানে 00 88 00 এরকম দিবেন না। প্লাস চিহ্নটা দিয়ে দেখেন, আমি এখানে দেখাতেছি, ফুল নাম্বারটা দেখাতে পারবো না, কারণ ফুল নাম্বারটা দেখালে প্রাইভেসির সমস্যা। তো আমি আপনার প্রথম যে অপশনটা দেখাচ্ছি দেখেন, প্লাস 880173 এরকম ভাবে দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে কনফার্ম করে দিবেন। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম করে দিলাম। এখানে আবার নো থাকবে, কোনো কিছু করবেন না। আবারও কনফার্মে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে আবারও আপনার কাছে একটা কল চলে আসবে, যেটা আগের বার আসছিল। ঠিক কিভাবে কল চলে আসবে, তো ঠিক কিভাবে আপনি এটাকে সেন্ড করতে পারবেন। টাকা মানে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে সেন্ড মানিতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি 31 রিয়াল পাঠাবো। 31 রিয়ালে এটা কোনো ফিস লাগবে না। আসলে বিকাশটা কিন্তু আমি আরো কিছু কথা বলবো আপনাদেরকে লাস্টের দিকে, অবশ্যই ভিডিওটা শেষ করেন। তো দেখুন আমার 31 রিয়ালে 1009 টাকা আছে, 9 টাকা 90 পয়সা। তো আমি এখান থেকে ফ্যামিলি দিয়ে দিব। তো ফ্যামিলি এক্সপ্রেস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর কিন্তু এখানে আপনার কাছে একটা দেখেন, এই যে সামনে শো করবে আপনার নাম্বার, বিকাশ ওয়ালেট, নাম টাম, দেখেন এখানে সবকিছু কিন্তু 00, কোনো ফিস লাগে না। একদম ফিস, জিরো ফিস, মানে কোনো ফিস নাই। তো এখনো সুযোগ আছে, এবং লেটটাও কিন্তু অন্যগুলো থেকে বেশি দেয়। তো সেক্ষেত্রে আপনি বারেক টারেক যা আছে আপনার সবগুলা মিলে সব কিছু বাদ দিয়ে শুধু বারেক থেকে পাঠাবেন। টেকমো টেকমো সব কিছু বাদ দিবেন, কারণ ওগুলোতে আসলে আপনাকে চার্জ কাটবে। আপনি যদি টেকমো থেকে বিকাশ করেন, মোবাইল থেকে বিকাশ করেন, সবগুলো থেকে করতে পারবেন, কিন্তু সবগুলোতে আপনার ফিস দিতে হবে। তবে বারেকে কিন্তু কোনো ধরনের ফিস নেই। দেখেন এই যে অনেকে বলে যে আন্ডার রিভিউ থাকে,
তো অনেক সময় দেখা যায় আপনার টাকা ডিপোজিট হয়ে যায়, জমা হয়ে যায়, তারপর আন্ডার রিভিউ তো থেকে যায়। এটা হলো তাদের একটা আপডেটিং সমস্যা। তো এটা নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। আপনি যে দেশে পাঠাবেন টাকাটা, ওই দেশে খবর নেবেন যে টাকাটা রিসিভ করছে কিনা বা টাকাটা কি গেছে কিনা। আর আমি টাকাটা পাঠাইছি হচ্ছে ঈদের দিন সন্ধ্যার সময়, মানে সৌদি আরবে রবিবার দিন যে আমরা ঈদ করলাম, তো রবিবার দিন ঈদ করে এসে বিকাল সন্ধ্যা 5টা 5:30টার দিকে আমি টাকাটা পাঠাই। তো এই সময় পাঠানোর পরে তো অবশ্য বাংলাদেশে কোনো ব্যাংক ট্যাঙ্ক খোলা ছিল না, এই দেশে কোনো ব্যাংক ট্যাঙ্ক খোলা ছিল না, কোনো কিছুই ছিল না। তো তারপরেও 1 থেকে 2 মিনিটের ভিতরেই আমার এই টাকাটা কিন্তু আমার ওই বাংলাদেশি মোবাইল বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়ে গিয়েছে। তো এই জন্য বলবো, যারা বিকাশ করতেছেন, এখন ঈদের সময় আছে বা শুক্রবার আছে, শনিবার আছে, যে কোনো সময় আপনি 24 ঘন্টা আপনার কিন্তু বিকাশটা তারা ডিপোজিট করে দিচ্ছে। তো হয়তো কারো ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, অনেকে হয়তো কমেন্ট করবেন যে আমি 1 সপ্তাহ আগে পাঠাইছি, টাকা জমা হয় নাই। আবার বলবেন যে আমি 2 দিন এসে পাঠাইছি, জমা হয় নাই। সেটা ভিন্ন ক্ষেত্র, কারণ অনেকে হয়তো সেটা কোনো না কোনো সমস্যা হয়েছে, এই জন্য হয় নাই। তবে সবকিছু যদি ঠিকঠাক থাকে, কোনোদিনও ঝামেলায় না পড়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আশা করি বিকাশের টাকাটা জমা হয়ে যাবে। ব্যাংকগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। তো এটা বারেক্ট বা টেকমো, মোবাইল পে, ওয়েস্টার্ন ইউনিয়ন সবগুলোতে বিকাশের অপশন দেওয়া আছে। তো সবগুলো থেকে হয়তো জমা হবে, তবে বাকিগুলোতে আপনার চার্জ কাটবে, বারিকে কোনো চার্জ কাটবে না। এই জন্য আমি আবারও বলছি, আপনার বারিক থেকে টাকাটা পাঠাবেন। আর একটা কথা হচ্ছে, যারা অতিরিক্ত টাকা পাঠাবেন, 20, 30 হাজার, 40 হাজার টাকা বিকাশ পাঠাতে চান, অনেকে আছেন পাঠাতে চান, যারা সাপ্লায়ার কোম্পানিতে আছে, তারা অনেক সময় ব্যাংকে যাইতেছে না বা ব্যাংকে পাঠাতে চায় না। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আপনি প্রথম 1-2 হাজার টাকা বাংলাদেশি টাকা 1-2 হাজার টাকা আগে পাঠান। আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, টাকাটা সঠিক মতো জমা হয় কিনা, সবকিছু দেখে শুনে তারপর বাকি বাকি টাকাটা পাঠান। কারণ একেবারে যদি আপনি প্রথমবার নতুন সময় একেবারে 20-30 হাজার টাকা পাঠিয়ে দেন, তখন একটা ঝামেলায় পড়লে দেখা গেছে আপনার বহুত একটা প্যারাশান দিয়ে পড়ে যাবেন। তো এই জন্য এত টাকা একসাথে না পাঠিয়ে আপনি অল্প করে কিছু টাকা পাঠান। পাঠানোর পর আবার চেক করেন যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা। তো ঠিক একইভাবে কিন্তু আপনি ওয়েস্ট ইউনিয়ন থেকে নামের উপরে টাকা পাঠালে, সেটা আপনি ওয়েস্ট ইউনিয়ন সিলেক্ট করে দিবেন, কোনো ব্যাংক সিলেক্ট করবেন না। কোনো ব্যাংক যদি সিলেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শুধু ব্যাংকে গিয়ে টাকাটা উঠাইতে পারবে, আপনি ওয়েস্ট ইউনিয়ন থেকে টাকাটা উঠাইতে পারবেন না। বা যারা ওয়েস্ট ইউনিয়ন থেকে নামের উপরে টাকা পাঠাবেন, তারা সেই টাকাটা কিন্তু আপনার সেলফিনেও জমা করতে পারবেন এবং আপনার সোনালী ই ওয়ালেটেও জমা করতে পারবেন। তো সেলফিনে কিভাবে জমা করতে হয়, এই নিয়ে আমার আগে থেকে ভিডিও দেওয়া আছে, কিন্তু সোনালী ই ওয়ালেটে কিভাবে জমা করবেন এই ধরনের ভিডিও নাই। আবার অনেকে বলবেন যে আমি কথা বহুত চালু বলতেছি, মানে স্পিডে বলতেছি। তো আসলে আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য, তারপর ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো এটা হচ্ছে মেন কথা, যারা টাকা পাঠাবেন, এখন ঈদের সময় ছুটি আছে, তবে এখন ব্যাংকে টাকা পাঠালে জমা হতে একটু সময় লাগবে, কারণ ব্যাংক খোলার পরে টাকাটা জমা হবে। তবে এখন রেটটা কিন্তু ভালো আছে, চাইলে আপনার এখন যদি টাকা থাকে তো পাঠাইতে পারেন। তো এছাড়া টেকমোতে আপনার যে অফার আছে ক্যাশব্যাকের, সেটাও দেখতে পারবেন, এবং মোবাইল পেতে একটা অফার আছে, 3 মাস পাঠালে পরে 60 টাকা ক্যাশব্যাক, ওইটাও আছে। তো এটা তো চার্জ কাটবে। তো আমার যেটা পরামর্শ থাকবে, সবকিছু মিলিয়ে আমার, মানে আমি যেটা ব্যবহার করি, আমি 3টাই ব্যবহার করি আসলে। কারণ যেহেতু টেকমোতেও ক্যাশব্যাক আছে, আমি টেকমো থেকে 1500 টাকা পাঠাই, এবং মোবাইল ইপেতেও ক্যাশব্যাক আছে, সেখান থেকে 1000 টাকা পাঠাই। বাদ বাকি টাকাটা আমি আমার বারেক থেকে পাঠাই আর কি। তো বারেক থেকেও কিন্তু ক্যাশব্যাক অফারটা এখন আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আমি আজকে টাকা পাঠাবো, পাঠানোর পর বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।